আপনার হোয়াটসঅ্যাপের মেমোরি ফুল, যে কারণে দেখবেন আপনার জিমেলে বারবারই ওয়ার্নিং দিচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপের মেমোরি ফুল। সো হোয়াটসঅ্যাপের যে মেমোরি ফুল, আপনি আসলে বুঝবেন কিভাবে যে কোন ফাইলটা আসলে এখানে বেশি পরিমাণে লোড হয়েছে বা কেন এটা বেশি পরিমাণে ফুল হয়ে আছে, সেটা দেখে আপনি কিন্তু নিজ থেকেই সেই ফাইলগুলোকে বা সেই চ্যাটগুলোকে আপনি ডিলিট করে দিয়ে আপনার যে ব্যাকআপের যে স্টোরেজটা রয়েছে সেটা কিন্তু আপনি ফ্রি করে ফেলতে পারেন এবং আপনার ফোনটাকে আপনি স্মুথলি চালাতে পারবেন। কিভাবে চলুন আপনাদের দেখাচ্ছি। শুরুতে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে আসার পর আপনার উপরের দিকে দেখবেন 3 লাইন্স রয়েছে, জাস্ট এই 3 লাইন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে একটা অপশন দেখতে পারবেন সেটিংস নামে। ওকে, জাস্ট আপনি সেটিংসে ক্লিক করেন। ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড ডাটা। ওকে, ভালো করে নোটিস করেন, স্টোরেজ অ্যান্ড ডাটা, এখানে ক্লিক করবেন। ম্যানেজ স্টোরেজ এখানে দেখাচ্ছে 14.8 জিবি, ঠিক আছে, টোটাল স্টোরেজটা দেখাচ্ছে। ওকে, যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন কার কার সাথে চ্যাট করে আমি বেশি এমবি খরচ করেছি সেটা দেখাচ্ছে। সো এইটা আমার দেখাচ্ছে, আমি যদি এটার উপর ক্লিক দিই আমার কি কি ফাইল ছিল সেগুলো কিন্তু দেখাচ্ছে। ওকে, সো এখন যদি আমরা এই যে এইটাকে জাস্ট চাপ দিয়ে ধরি, একটা করে চাপ দিয়ে ধরি, ধরে ধরে এটাকে সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করে যদি আমি ডিলিট করে দেই, এই যে উপরে ডিলিটের অপশন আছে, আমি আরেকবার দেখাই, এই যে উপরে ডিলিটের অপশন আছে, জাস্ট আমি যদি এখানে ডিলিট অপশনে ক্লিক দিই নিচের দিকে একটা পপ আপ আসবে, জাস্ট আমি আবারও ডিলিট করে দিলাম। সো এখান থেকে জাস্ট অনেকটা ডাটাই ফ্রি হয়ে গেল। এখন যদি আমি ব্যাকে চলে আসি তাহলে দেখেন এখানে যেটা 6 জিবির ছিল সেটা এখন 2.4 জিবিতে আসছে। এভাবে আপনি কিন্তু আপনার স্টোরেজটা খালি করে ফেলতে পারেন। কারণ এক সময় আপনার প্রয়োজনে আপনি হয়তোবা তাকে এই ফাইলগুলো পাঠিয়েছিলেন বা সে আপনাকে পাঠিয়েছিল, এগুলো কিন্তু আপনার স্টোরেজে সে জমা করে রেখেছে। এই অবস্থায় ফুল স্টোরেজ নিয়ে তো আপনি বিপদে। এভাবে আপনি দেখবেন যে কার সাথে কনভারসেশনে কত এমবি বা কত জিবি চ্যাট এখানে আপনার দখল করে আছে, সেগুলোকে আপনি ধীরে ধীরে ডিলিট করে দিবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখে, একটু ব্যাকআপে আসবেন। আসার পর এখান থেকে নেটওয়ার্ক ইউজেস, এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কলে কত জিবি স্টোরেজ দখল করে আছে, মিডিয়াতে কত জিবি আছে, গুগল স্টোরেজে কত জিবি আছে, এখানে সব কিছু কিন্তু আপনাকে দেখাবে আলাদা করে। ঠিক আছে, এই হচ্ছে মূলত ফ্যাক্ট। আপনি চেষ্টা করবেন সবসময় আপনার হোয়াটসঅ্যাপের যে স্টোরেজটা আছে সেটাকে খালি রাখার জন্য, তাতে আপনার হোয়াটসঅ্যাপটা যেমন স্মুথলি চলবে তেমনি আপনার গুগলের সাথে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোই স্মুথলি চলবে, আর আপনি ব্যাকআপটা তো বেশি পাবেনই। গাইস, এই হচ্ছে মূলত আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।